নমস্কার বন্ধুরা, রিমি অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম আমি রান্নাঘর থেকে। জানেন তো, মেয়েদের বিয়ে হওয়ার পরেই রান্নাঘরই হলো সবথেকে প্রিয় জায়গা, যে জায়গায় সে দিনের বেশিরভাগ সময়টাই কাটায়। আজকে রান্নাবান্নাটা আগে করে নিয়েছি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করেছি। কারণ ঘর দুয়ার পরিষ্কার করতে করতে রান্নাঘরটা তেমনভাবে একটা পরিষ্কার করা হয় না, করি তাও আজকে একটু ভালোভাবে একটু পরিষ্কার করলাম। পাশে যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার নয়, ওই রান্নাঘরটা আমার সেজো জায়ের, ও করেছে, বেশি দিন হয়নি। কিন্তু আমি কিন্তু টাকার অভাবে আমার রান্নাঘরটাকে তেমন একটা ঠিক করতে পারিনি, তাই যা আছে তাতেই আমি খুশি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। একটা মেয়ের স্বপ্ন থাকে, তার ঘর হবে, বাড়ি হবে, তার সমস্ত কিছু হবে। তা আজকে আমার সেই স্বপ্নটা সত্যিই পূরণ হয়েছে, কিন্তু হয়তো এই রান্নাঘরটাও একদিন আমি করতে পারবো, ঠিক করে পাথর টাথর বসিয়ে সুন্দর করে, বেশ সুন্দর একটা দেখতে লাগবে। তা যাই হোক, যা আছে তাতেই আমি খুশি। তা রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। সবজি মবজি কেটেছিলাম তো, সেগুলো এক জায়গায় করে নিয়ে ফেলে আসি, যাতে আমরা কি বলুন তো বাইরে এমনি কোথাও ফেলে দিই না। একটা গাছের জায়গা করা আছে, প্লাস্টিকগুলো আলাদা করে দেখেছেনই তো আমার যে রান্নাঘরে প্লাস্টিক দিয়ে আমি বেশিরভাগটা কাটমাট জ্বালাই, সেখানে রেখে দিই, আর সবজির ছোলাগুলো অন্য এক জায়গায় ফেলে দিই। তারপরে আসলাম ঘরে। ছেলে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, তাই সে বিছানা একটু এলোমেলো রয়েছে। তারপরে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কারণ এই ঘরের খাট রয়েছে, ওই ঘরের খাটটা খুলে দেওয়া হয়েছে। ওই টিচার্স ডের অনুষ্ঠান করবে তো বাচ্চারা, তার জন্য খুলে দেওয়া হয়েছিল। এই খাটটাতে আপাতত রয়েছে। দেখলাম খাট গুছাতে আলমারির দিকে তাকিয়ে দেখি আলমারির অবস্থা খুব খারাপ। জামা প্যান্ট তেমন একটা করে গুছানো হয়নি, কারণ এক ঘর থেকে আরেক ঘরে এনেছি তো আলমারি, তার জন্য। তাই সব নামালাম, সবটা না পারলেও আজকে কিছুটা করে রাখবো সেই আশায় নামালাম। কারণ জানেনই তো, আমার এই ঘরের কাজের সঙ্গে সঙ্গে মেশিনেরও কাজ করতে হয়। তা এখন মেশিনের মালটা ছিল না বলে, তাই মোটামুটি জামা প্যান্টগুলো গুছিয়ে যতটা মানে যে খুব গুছানো যায় সময়ের পাকে ততটা গুছিয়ে নিচ্ছি। কেন গুছিয়ে রাখাটা আমাদের খুবই দরকার, কিন্তু কাজটাও করতে হয়। ওই কাজের ফাঁকে যেটুক সময় পাই সেটুকুনি গুছিয়ে রাখি। জানি তো, গুছিয়ে রাখলে সংসার যত গুছিয়ে রাখবো তত তাড়াতাড়ি লক্ষ্মী আসবে এবং বৃদ্ধি হবে। তাই যতটা পারলাম ততটাই গুছালাম। দেখুন, আমার সেই বিয়ের একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল ওড়নাটাকে দেখে। কারণ সেই যে দিনটা আর হয়তো কোনো দিন ফিরে পাবো না, সেই যে নতুনত্বটা আর হয়তো কোনোদিন ফিরে পাবো না, তাই জিনিসগুলো দেখে সে দিনটার কথাই মনে করলাম। যাই হোক, শাড়িগুলো অনেকটাই এলোমেলো করা, জানেনই তো ইনস্টাগ্রামে রিলস করি, তাই ওই মাঝে মধ্যে দু একটা শাড়ি বের করা হয়, সেগুলো তেমন একটা গুছানো হয় না। যেভাবে পারি রাখি, পরে সময় পেলে গুছিয়ে নিই। তাই সারাদিনের কাজ মোটামুটি শেষ করেছি। বিকালের দিকে ছেলে ঘুম থেকে উঠেছে, তাই ওদেরকে বললাম চল, গাছ থেকে আমড়া পেড়ে দিয়েছে, আমড়াগুলোকে ছাড়িয়ে সুন্দর করে তোদেরকে মেখে দিই। দেখুন, আমড়াগুলো কিন্তু বেশ সুন্দর, ভালোই লাগছে। তা আমিও ওদেরকে একা তো আর খেতে দিইনি, আমিও একটু খেয়ে নিলাম। কারণ দেখুন কি সুন্দরভাবে, মানে আমড়াটা সত্যি খুব সুন্দর। তা একটু লঙ্কা আর স্লাইট লঙ্কা দিয়েছি, কারণ ছেলে খাবে তো, আর একটু নুন অল্প একটু, বেশি একদম হালকা পাতলা মেখেছি। দেখুন, দেখলে জিভে জল চলে আসে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার পরের দিন নতুন এক ব্লগে দেখা হবে।